আমরা মোবাইলের মধ্যে বিভিন্ন ধরনের অ্যাপস ডাউনলোড দিয়ে আবার ডিলিট করে দিই। ডিলিট করার পরে আমরা ভাবি যে এই অ্যাপসগুলো হয়তো ডিলিট হয়ে গেছে, যে না, এই অ্যাপসগুলো ডিলিট হয় না। আর না হলে আপনার মোবাইলটা যে কোনো এক সময় হ্যাং মারে দিতে পারে। আসুন আমরা কিভাবে এই অ্যাপসগুলা ডিলিট হওয়া অ্যাপসগুলো আবার মোবাইল থেকে খুঁজে বের করে কিভাবে ডিলিট করতে পারি। আসুন, এই যে প্লে স্টোরটা আছে, এই প্লে স্টোরের মধ্যে একটা ক্লিক করলাম। তো ক্লিক করার পরে আপনার যে মোবাইলের মধ্যে যে জিমেইল অ্যাকাউন্ট আছে, ওই জিমেইল অ্যাকাউন্টের লোগোটা আসবে। তো জিমেইল অ্যাকাউন্টের লোগোটা আসার সাথে পরে আমরা এই জিমেইল অ্যাকাউন্টের লোগোর মধ্যে টাচ করলাম। টাচ করার পরে নিচে একটু স্ক্রল করবেন, দেখবেন এখানে লেখা আছে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস। এই যে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইসের মধ্যে আমরা একটা ক্লিক করলাম। এই দেখেন, এখন ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইসের মধ্যে ক্লিক করার পরে দেখেন এখানে লেখা আছে ওভারভিউ এবং ম্যানেজ, এই দুইটা ফাংশন আসছে। তো আমরা এখানের মধ্যে ম্যানেজের মধ্যে ক্লিক করব। ক্লিক করলাম ম্যানেজের মধ্যে। এখান দিস ডিভাইস, ম্যানেজে ক্লিক করার পরে দেখেন এখানে লেখা আছে দিস ডিভাইস। দিস ডিভাইসের মধ্যে একটা আমরা ক্লিক করে দিলাম। তো এখানে দেখেন দিস ডিভাইসের মধ্যে ক্লিক করার পরে দেখেন তিনটা অপশন আসছে। একবার নিচে দেখেন লেখা আছে নট ইনস্টল, অর্থাৎ আপনি আপনার মোবাইলের মধ্যে যতটা অ্যাপস ইনস্টল করছিলেন, করার পর আবার এগুলো ডিলিট করে দিয়েছেন, আপনি ভাবছেন যে আপনার মোবাইল থেকে চলে গেছে, যে না, ওই যে নট ইনস্টল এখানের মধ্যে আপনি একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে দেখবেন এই আপনার সব দেখাচ্ছে। আমার এখানের মধ্যে একটা রয়েছে, এটা আমি ডিলিট করে আপনাদের দেখাবো যে আপনার যতটা অ্যাপস আপনি ডাউনলোড করেছেন প্রত্যেকটা অ্যাপস আপনার মোবাইলের মধ্যে থাকে। তো এখানে গিয়ে ডিলিট করলে আপনার আর থাকবে না। তো ডিলিটের সিস্টেম রইলো এই যে ঘরের মতো আছে, এটার মধ্যে আমি একটা ক্লিক দিলাম। দেওয়ার পর উপরে দেখেন লেখা আছে ডিলিট ক্রসের মধ্যে। এই ডিলিটের মধ্যে ক্লিক করার পর আইব রিমুভ, আমি একটা রিমুভ করে দিলাম, বাস খালাস।